নমস্কার বন্ধুরা, শুভ বিজয় সকলকে। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের আজকের কি ভাবনা চিন্তা আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য আপনারা রাখতে পারেন। ওকে, তো চলুন স্টার্ট করে দিই রিডিংটা। তো ফার্স্ট অফ অল বলি, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম সেক্স যারা আছেন, সেম জেন্ডারে আছেন, সবাই কিন্তু। তো আপনার এনার্জি কি আছে সেটা দেখব আজকে। আই থিঙ্ক অনেকেই বিজি আছেন, কারণ আজকে তো পুজোর মানে শেষ হতে পারে আজকে। ওকে, তো আরও কার্ডটাকে আমরা সফল করবো, তারপরে দেখব। তো চলুন দেখে নিই তার আপনার এনার্জিটা। ওকে, 5 অফ পেন্টিকাল, খুব বেশি একাকিত্বতা ফিল করছেন আজকে ডেটে। জাজমেন্ট, মনের ভিতরে অনেক কিছু জিনিস। আচ্ছা, 10-10 পোর্টাল কিন্তু খুব সামনে, অক্টোবর মাস পড়ে গেছে, আজকে 2রা অক্টোবর। তো 10-10 এফেক্ট অনেক মানুষের চলে এসছে, ঠিক আছে। এবং এই মুহূর্তে আপনার জাজমেন্টের সামনে একদম খাড়া হয়ে গেছেন আপনি। জাজমেন্ট মানে আপনার পুরনো ওল্ড এনার্জি, ওল্ড বিলিফ সিস্টেম, ইলিউশন থেকে আপনি বেসিক্যালি বেরাচ্ছেন, ঠিক আছে। ইলিউশন, যে ইলিউশনে আপনি ফেসেছিলেন, এবার ইলিউশন অনেক সময় পার্টনারকে নিয়েও হতে পারে। গলত ফাহমি যেটা হয় না, অনেক সময় যে পার্টনারকে আমরা অনেক মানে ভালোও ভাবতে পারি, আবার খারাপও ভাবতে পারি। তো অনেক কিছু ইলিউশন, খুব একাকিত্বতা, ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখতে পাচ্ছি, মানসিক অশান্তি, কষ্ট, পেন, মানে হতে পারে রাগ মিশ্রিত কষ্ট, পেন হচ্ছে যে আমি এত করলাম এই ব্যক্তির জন্য, এই ব্যক্তি শুধু 7 অফ সোর্স আমাকে কিচ্ছু দিল না, ঠিক আছে, আমাকে কিচ্ছু দিল না। আমি যে আমার ওয়ার্ল্ড, যে আমার পৃথিবী, যে আমার ওয়ার্ল্ড, আমার স্বপ্ন, আমার দুনিয়া ঘিরে সে, সমস্ত অংশে জুড়ে সে, বাট সে তার ওয়ার্ল্ডে আমার কোনো স্থান নেই, এরকম অনেকের ফিলিং হতে পারে পুজোর সময় কোনো অ্যাকশন হয়তো তার থেকে পাননি, কোনো ফোন বা কোনো মেসেজ বা সেই রকম যে অ্যাকশন হয়তো অনেকে পেয়েছেন, বাট সেটা লিমিটেড, বা সেটা নিজের উনি পরিবার, নিজের সমস্ত কিছু দায়িত্বর পর হয়তো আপনার কাছে এসেছে, যেটা আপনার একদম ভালো লাগেনি, জাস্টিস বা ভালো লাগেনি, বা সেই টাইমটা আপনি অকুপাই, বা সেই টাইমটা আপনার জন্য সঠিক ছিল না। অনেকের আসেইনি সেপারেশন একদম, বা অনেকের পার্টনার হয়তো থার্ড পার্টির সঙ্গে খুব বেশি এনজয় করছে বা রেসপন্সিবিলিটি দেখাচ্ছে, যে জিনিসটা আপনার 3 অফ সোর্স প্রচণ্ড পরিমাণের কষ্ট হয়েছে, পেন হয়েছে। এবারে পুজো বলতে গেলে বাঙালি যারা হিন্দু আছেন অনেকেরই দেখতে পাচ্ছি খুব কষ্ট, পেন, একটা মানে এক্সপেকটেশন অনেক কিছু ছিল পুজোটা নিয়ে আপনার, অনেক দিন ধরে আপনি অনেক কিছু হয়তো জামা কাপড় সাজগোজ সমস্ত কিছু হয়তো ধীরে ধীরে জমিয়েছিলেন, যে পার্টনারের সঙ্গে ঘুরবো ফিরবো বা এনজয় করব, বা একটা আনন্দ হয় না। আমাদের দুর্গা পুজো বাঙালিদের জন্য একটা, সব পুজোই ইমোশনাল, বাট দুর্গা পুজো সত্যি বলছি, মন থেকে বলছি, আমার তো খুব বেশি ইমোশনাল দুর্গা পুজোটা। বাকি পুজো ইমোশনাল, বাট অতটা নয়, সত্যি কথা বলতে, মানে সত্যি যেটা সত্যি, ঠিক আছে। মা শক্তির আগমন, একটা ডিভাইন ফ্যামিনাইন এনার্জির, ঠিক আছে, রিয়েল পিওর ডিভাইন ফ্যামিনাইন। আর ডিভাইন ফ্যামিনাইন যারা আছে, তো মায়ের সঙ্গে কানেক্টেড, দুর্গা মা, সে হিন্দু মুসলিম যে কাস্টেই হোক, মায়ের সঙ্গে কানেক্টেড ফিল করবেন। ওকে, তো যাই হোক, এখানে কোনো ধর্ম বিশেষ আমি রিডিং করছি না, তাও অনেকে এখানে বলেন, তাই বলছি। তো যাই হোক, আপনার না মনটা খুব বেশি মানে খুব বেশি হার্ড ব্রোকেন মনে হচ্ছে যে আপনি যে এতদিন এত কিছু করলেন, এত মানে ওনাকে সাপোর্ট করলেন, কেয়ার করলেন, ভালোবাসলেন, বাট আপনি শুধু হার্ট ব্রোক, শুধু ইলিউশন। উনি আপনাকে তো ভালোই বাসেনি, সেই অদায় তো রাখেইনি। আপনি যেমন ওনাকে সমস্ত দুনিয়া জুড়ে আপনি কি করবেন না করবেন, ওনার সঙ্গে আপনার সমস্ত অ্যাটাচমেন্ট, ওনার সঙ্গে আপনার হ্যাপিনেস জুড়ে আছে, বাট অ্যাকচুয়ালি ওনার লাইফে ওনার থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি বড়, যেটা আপনি হয়তো এই দুর্গা পুজোর সময় প্রত্যক্ষ দেখেছেন, যে আপনার জন্য না একটু টাইম বা একটু কিছু ছিল না। অ্যান্ড এসেওছেন হয়তো মানে হুট করে, কোনো আনএক্সপেক্টলি, কোনো মানে প্ল্যানিং ছাড়া, যেটা আপনার একদম পছন্দ হয়নি, ঠিক আছে। 2 অফ সোর্স, আপনার মনে হচ্ছে এই ব্যক্তি আমার যোগ্য, আমার সত্যিই লায়ক না, আমি শুধু টাইম ওয়েস্ট করছি এখনও, শুধু মানে একটা
তিক্ততা বেড়ে গেছে। হ্যাংম্যান, লাভার্স হতে পারে, অনেকে চয়েসও পেয়েছেন, বাট লাভার্সের কার্ডটা সত্যি কথা বলতে আপনার না বিরক্ত লাগছে। কারণ এবারে আপনার কাছে উনি মনে হচ্ছে যদি আসেন দুর্গাপুজো বা পরবর্তীকালে আসেন, আপনি না পুরোপুরি রিজেক্ট মোডে আছেন। কারণ আপনি বুঝে গেছেন এখানে বাউন্ডারি দিতে হবে, আপনার এখানে কোনো ভ্যালুই নেই, আপনার ভালোবাসার এখানে ভ্যালুই নেই। কারণ এইখানে যেটা আপনার সঙ্গে করা হয়েছে বা যেভাবে থার্ড পার্টির সঙ্গে উনি মানে নিজেকে ইনভলভ করেছেন বা কোনোভাবে যদি করেছেন, দেখুন থার্ড পার্টি মানে এখানে এটা নয় যে ওনার ওয়াইফ, হাজবেন্ড বা লাভার হতে পারে, থার্ড পার্টি ওনার কাজ হতে পারে, থার্ড পার্টি ওনার প্যারেন্টসের সঙ্গে কাজ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। ওকে, তো যেটার জন্য আপনাকে আপনার টাইম 1 ঘন্টার টাইম হয়তো আপনার পাননি বা কোনোভাবে উনি যোগাযোগ করেনি। তো যে জিনিসটা আপনার বারবার মনে পড়ছে যে এরকম কেন করলো উনি, কেন আমাকে এত কষ্ট দিল, কেন আমার সঙ্গে এরকম করলো। ঠিক আছে, এই এনার্জিটা যদি আপনার খুব ভারী এনার্জি এখানে ফিল করছি আমি, যাদের এনার্জিটা খুবই ভারী এনার্জি। কারণ আজকে বিজয়া দশমী, আমারও মন খুব খারাপ, অন্য কারণে আমার মন খারাপ, কারণ মা চলে যাচ্ছে, আমার সত্যিই খুব মনটা খারাপ, আজকে মন খারাপ করেই রিডিংটা করছি। বাট আপনাদের এনার্জিটা তার থেকেও খারাপ, তার থেকেও খুব কষ্টদায়ক, পেনফুল। ঠিক আছে, 10 পোর্টালে এফেক্ট পুরোপুরি পড়ে গেছে এখানে আপনাদের শিখতে হবে হেলদি বাউন্ডারি। ঠিক আছে, নিজের এনার্জিকে রিক্লেম করা, ওভার এক্সপেকটেশন, ওভার ইলিউশন থেকে বেরানো। ওকে, যতটুকু কেউ দিচ্ছে ততটুকুই, তাকে একদম উপরে মাথার উপর চাপানো, এগুলো হচ্ছে আপনাদের লেসেন, যেগুলো আমি ডিভাইনের থ্রু আপনাদের কনভে করে দিলাম। এই লেসেনগুলো আপনারা প্লিজ শিখুন। ছেলে মেয়ে যারাই দেখছেন, নিজের ভ্যালুটাকে বুঝুন আগে, নিজের ইমোশনাল প্রতি ক্ল্যারিটি আনুন। আপনি কি চাইছেন? আপনি কি নেহাতি মানে শুধু উনার কথায় নাচা ছাড়া আপনি মানে উনি যেগুলো বলেন সেগুলো ছাড়া আপনি কি চাইছেন? অ্যাকচুয়ালি আপনি কি চাইছেন, কি লাইফ থেকে চান, কি ওনার থেকে চান? ঠিক আছে, ম্যারেজ যদি চান তো ম্যারেজ, এই ব্যক্তির সঙ্গে আপনি ম্যারেজ করতে চান যে ব্যক্তি এখনো পর্যন্ত আপনার জন্য কোনো সাপোর্ট, কেয়ার, ভালোবাসা, আমি এখানে দেখুন ডিভাইন যেগুলো কনভে করাচ্ছে সেগুলোই চাইছেন, না একজন ভালো কেউ যে আপনাকে বুঝবে, সাপোর্ট করবে, ফার্স্টে রাখবে, ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখবে, যে যার মানে ফার্স্টে আপনি থাকবেন। ঠিক আছে, 1 ঘন্টা হলেও আপনার সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে এটা না আদার্স উনি অন্য জায়গায় ফেসে থাকবেন সেটা। তো একটু ভালো করে চিন্তা ভাবনা করে ম্যানিফেস্টেশন এগুলো করুন। দেখুন এগুলো আমি বলতে চাইছি না, কারণ আজকে এমনিতেও খুব কষ্টদায়ক, আজকে মা যাচ্ছেন, আজকে মায়ের বিদায়বেলা, আমার তো এমনিতেও খুব কষ্ট, চোখের জল পড়ছিল সকাল থেকেই। যাই হোক, এনার্জিটা দেখুন, হ্যাপি ফ্যামিলি। ওকে, না এটা ওনার এনার্জিটা বার করছি, তো চলুন দেখি ওনার এনার্জিটা কি। উনি হয়তো ওনার ঘরে ফ্যামিলি গেস্ট, বোন, ভাই, দাদা কেউ এসছে, ওগুলো নিয়ে বিজি আছেন, এনজয় করছেন লাইফে। আপনি হয়তো ওনার ওয়েট করতে 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 ইয়ে হচ্ছেন। হিলার অফ দ্য এজেস, ওনার হিলিং চলছে। ঠিক আছে, ভিক্টরি কোনো কিছু জিনিসে ভিক্টরি পেতে চান, রেস্ট অ্যান্ড রিজুভেশন হতে পারে এই মুহূর্তে, নিজের রেস্ট এগুলোতে আছেন, স্ট্রেংথ যোগাচ্ছেন আপনার কাছে আসার। অ্যাকশনের কমি আছে এখানে, উনি ভাবেন অনেক কিছু, বাট অ্যাকশন উনি নিতে চান না, ডিলেমি করেন বা টাইমটাকে শুধু শুধু বসে শুয়ে কাটিয়ে নষ্ট করলেন। অ্যান্ড যাই হোক, খুব বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি আসছে আজকেরটা। তো দেখে নিই ওনার অ্যাকচুয়াল ফিলিংস আপনার জন্য কী, সেটাই দেখবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, ভালো করে সাবস্ক্রাইব। অ্যান্ড এনার্জি পার্টনারের এনার্জি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু এনার্জি পাওয়া যাবে না। এক্স্যাক্ট আপনার যেমন এনার্জিটা আমি বললাম সেইভাবে এনার্জি পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যান্ড ক্রিস্টাল যদি আপনারা নিতে চান, আমি নিজে ব্যবহার করি ক্রিস্টালগুলো, অরিজিনাল ক্রিস্টাল, টাম্বাল ক্রিস্টাল খুব ভালো হয়, আপনারা অবশ্যই নিতে পারেন। অবশ্যই অরিজিনাল বলে একটু দামটা হয়তো হাই লাগতে পারে, 1500 টাকা করে পার পিস। ঠিক আছে, বাট এগুলো টাম্বাল, এগুলো অরিজিনাল ক্রিস্টাল। গোল্ড ক্রিস্টালটা আমি সেরকমভাবে প্রেফার করি অরিজিনাল হলে অবশ্যই করি, বাট টাম্বাল ক্রিস্টালগুলো একদম অরিজিনাল হয়। মানি ম্যাগনেটের ক্রিস্টাল আপনারা নিতে পারেন। এটাতে সত্যি কথা বলতে আমার লাইফে, আমি যখন থেকে পড়েছি আমার লাইফেও কিন্তু স্ট্রাকচার, ডিসিপ্লিন, ম্যানেজমেন্ট, সত্যি বলতে আমি নিজের লাইফেও আমি পেয়েছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই, আমি আগে পড়তাম না কিন্তু, ঠিক আছে, আমি নিজেই পড়তাম না, কিছু জিনিস পড়তাম বাট এই মানি ম্যাগনেট এগুলো পড়তাম না।
বাট আমি কিছুদিন থেকেই দেখছি আমার মানে মানসিকতার মধ্যে অনেকটা চেঞ্জ আসছে, সত্যি সত্যি চেঞ্জ আসছে। আমি অ্যাকচুয়ালি নিজে দেখুন বলে দেওয়াটা অনেক সোজা যে হ্যাঁ পাথর পড়ুন, ক্রিস্টাল পড়ুন, এই পড়ুন রেমেডিস হিসেবে, বাট যেগুলো নিজে পড়ে অনুভূতি বা যে জিনিসগুলো নিজে এক্সপিরিয়েন্স করা যায় না, সেই জিনিসটা না বলাটা খুব সোজা হয়। আর পুঁথিগত বিদ্যা বা আদার্স অন্য জায়গা থেকে রেমেডি হিসেবে দিয়ে দেওয়াটা খুব কঠিন, মানে দিয়ে দেওয়া যায় সহজে বাট বোঝা যায় না যে এটা আদৌ হবে কিনা। বাট আমি নিজে দেখছি এটার প্রভাব। আর এই মুনস্টোনেরও প্রভাব আমি দেখতে পাচ্ছি, সেলফ ভ্যালু, ঠিক আছে, সেলফ অ্যাওয়ারনেস, ফ্যামিনাইন এনার্জি ইনক্রিজ, যাদের ফ্যামিনাইন এনার্জি একদম ডামানোল। এবারে ফ্যামিনাইন এনার্জি সবাই বলতে পারে আমি তো ফ্যামিনাইন এনার্জিতে আছি। এবারে ফ্যামিনাইন এনার্জি মানে এটা না যে সবসময় চেস করা, সবসময় এক্সপেকটেশন রাখা। ফ্যামিনাইন এনার্জি কি? দুর্গা মায়ের এনার্জি, শক্তি এনার্জি। প্রতিটা সোলকে আমি বলছি, সব ধর্মের মানুষকে বলছি, দুর্গা এনার্জিটা নিজের লাইফে ক্রিয়েট করুন। দুর্গা এনার্জিটা গুগলে সার্চ করবেন, দুর্গা এনার্জির মধ্যে কোয়ালিটিসগুলো কী কী, সেই কোয়ালিটিসগুলো বা ডিভাইন ফ্যামিনাইনের মধ্যে কোয়ালিটিসগুলো কী কী আছে সেইগুলো ইনক্রিজ করুন, ঠিক আছে। চেস করা বন্ধ করুন, এক্সপেকটেশন করা বন্ধ করুন, পাওয়ারটাকে রিক্লেম করুন। অত্যধিক পাওয়ার দিয়ে নিজেকে পাওয়ারহীন করবেন না। আমি জানি আপনাদের অনেকেরই খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে পার্টনারের প্রতি, তাও হয়তো রিডিং দেখতে এসছেন যে কিছু যদি এখান থেকে সুরাহা পাওয়া যায় বা কিছু যদি গাইডেন্স পাওয়া যায়, তাই না? অনেকেই তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড রেগে ফেটে যাচ্ছেন এই মুহূর্তে, রাগ কন্ট্রোল হচ্ছে না অনেকের, এত রাগ হচ্ছে। হয়তো উনি স্ট্যাটাস দিচ্ছেন ফ্যামিলি বা কিছুর সঙ্গে, তার থেকে আরও রাগ আপনার হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা। ওকে, 6 অফ কাপ, 7 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স। ওকে, তো আজকে যারা সকালে রিডিংটা দেখছেন হতে পারে উনি আপনাকে খুব বেশি ফুল কার্ড। দেখুন এইখানে যেটা দেখতে পাচ্ছি, প্ল্যানিং ছাড়া, কোনোভাবে প্ল্যানিং ছাড়া আপনার সঙ্গে যোগাযোগ উনি করতে পারেন আজকের ডেটে, যেটা আপনার বিরক্তিকর লাগতে পারে, ঠিক আছে। আজকের ডেটে ওনার মনে হবে যে আপনার সঙ্গে থাকি, একটা একাকী মানে প্রাইভেট মুভমেন্ট ক্রিয়েট করি, প্রাইভেট আপনার সঙ্গে থাকা যাক। 8 অফ কাপ, দেখি 8 অফ কাপটা কিসের জন্য এনেছে। 8 অফ কাপটা এসছে 8 অফ সোর্স। ওকে, যেখানে ফেসে আছেন উনি, যে জায়গায় ফেসে আছে সেখান থেকে বেরিয়ে আপনার কাছে উনি আসতে চাইছেন। টেম্পারেন্স, নিজেকে ব্যালেন্স, পাওয়ারফুল নিজেকে বানাতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন নিজের শক্তিকে, নিজের অরাকে, নিজের সমস্ত কিছুকে। কারণ উনি ডার্কের সাইডে বেশি ফোকাস আছে, মানে ফেসে আছেন ডার্ক সাইডে, মানে ডেভিল এনার্জির মধ্যে। ডেভিল এনার্জি এখানে কী করে? ডেভিল এনার্জি এখানে করে যে সিরিয়াসনেস থাকে না, ডেভিল এনার্জি কন্ট্রোল করা, ঠিক আছে, নিজের মত হুটহাট করে, কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, হুটহাট করে, এগুলো ডেভিল এনার্জি। কন্ট্রোল, হিংসা, জেলাসি, রাগ, ইগো, ঠিক আছে। তো এটা উনি হয়তো এতদিন ধরে বসে আছেন, ঠিক করে কমিটমেন্ট এগুলো দিচ্ছেন না আপনাকে। বাট কালকে যে এনার্জিটা, সরি আজকের যে এনার্জিটা, কালকের না, এটা আজকেরই এনার্জি, যেটা দেখতে পাচ্ছি উনি না হেজিটেট করবে হয়তো আপনার সঙ্গে কল, বাট আজকের ডেটে করে দিতে পারে অনেকে, হয়তো কল মেসেজ করতে পারেন, নতুন করে একটা বিগিনিং। কারণ আজকে মনে হবে উনি হয়তো একা থাকবেন ঘরে, বা ওনার যে কাজগুলো এতদিন ধরে উনি করছিলেন, ফ্যামিলির কাজ বা অন্য কাজ যেগুলো উনি ফেসেছিলেন, সেখান থেকে থার্ড পার্টি সিচুয়েশন থেকে উনি হয়তো আজকে রিল্যাক্স হবেন, অনেকটা ফ্রি থাকবেন। এবারে ফ্রিতে শুয়ে শুয়ে বসে বসে হয়তো আজকের দিনে আপনি অকুপাই থাকবেন, আজকের দিনে আপনার কোনো ইন্টারেস্টই থাকবে না যে উনি ফোন করুক না করুক। বাট আপনার মানে আজকে একটা সামান্য হয়তো একটা ওয়েটিং এনার্জি থাকবে, বাট অতটা না। বাট ওনার মধ্যে আজকে ছটপটানি আমি দেখতে পাচ্ছি, যে ছটপট 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 করবো, মনে হবে যে আপনার সঙ্গে কোথাও ট্রাভেল করি। কিং অফ ওয়ান, হুটহাট করে কল মেসেজ আসতে পারে আজকে রাতের দিকে, বিশেষ করে বা সন্ধ্যের দিকে বা বিকাল 4টের পর হতে পারে, 4টের পর হতে পারে। উনি ওনার মনকে প্রায়োরিটি দিবেন, মন মানে আপনি। অ্যান্ড কুইন অফ কাপ, ওনার মনে আবার আপনার জন্য খুব বেশি ইমোশনাল জাগৃত হতে পারে। আপনার সেই কেয়ারিং, লাভিং, নার্চারিং, আপনার প্রতি হঠাৎ করে খুব বেশি মিসিং এনার্জি, যে আপনি কেমন আছেন, কী করছেন, আপনি রেগে তো নেই, আপনি মানে কী করছেন, এই জিনিসগুলো ওনার মনে আসতে পারে। পেজ অফ কাপ, খুব বেশি ইমোশনাল, মেসেজ কলের আজকে খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারে। এস অফ ওয়ান্স, হট করে কোনো কিছু বারবার এখানে আসছে, আজকে কারেন্ট এনার্জি হুট করে আসতে পারে। 2 অফ কাপটাও
এসছে। 2 অফ কাপটা হতে পারে আজকে আপনাকে বলতে পারে যে এতদিন আমি খুব বেশি বিজি ছিলাম, এই ছিলাম, ওই ছিলাম, নানা রকম বাহানা এক্সকিউজ দিতে পারে। বাট আই থিঙ্ক আপনার রাগ এতটা হচ্ছে এই মুহূর্তে, সেই এক্সকিউজে হয়তো আপনি আর ভুলবেন না। আপনি একটা হেলদি বাউন্ডারি অ্যান্ড হেলদি কিছু হয়তো আপনি ওনার কাছে বলে দিবেন, বা আপনি হয়তো আজকে যদি না করে আই থিঙ্ক কালকের থেকে আপনি হয়তো সেইভাবে ওনাকে আর সেই ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখবেন না। এখানে অনেক মানুষের আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ওকে, অ্যান্ড দেখি আরও কী কী এনার্জির মধ্যে আসে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। আর কি কি আসছে তার এনার্জির মধ্যে আজকে। ওকে, 5 অফ সোর্স। ওনার মনের ভিতরেও নানান রকম জিনিস মাইন্ডে চলবে, অনেক কিছু জিনিস ওনার মাইন্ডে কালকে চলবে। কালকে বলুন, আজকে বলুন, ঠিক আছে। কাল আসছে, তার মানে হতে পারে আজ দশমী, তো কালকে হতে পারে। এটা বারবার মুখ থেকে কাল বেরোচ্ছে আমার, আই ডোন্ট নো কেন এত কাল এনার্জিটা আসছে কেন হঠাৎ করে আজকে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখুন আপনার প্রতি অ্যাট্রাক্টেড, ফুল লেভেলের অ্যাট্রাকশন থাকবে, কল করার ইচ্ছাও থাকবে, আপনার সঙ্গে দেখা করার ইচ্ছাও থাকবে। বাট এই কার্ডটা উল্টো আসছে, ওনার হঠাৎ করে মনে হবে যে আমি কি কল করব, কি অনেকের কল চলে আসবে অলরেডি, ঠিক আছে। অনেকের ভাববে যে আমি কি কল করব কি করব না, ক্ল্যারিটি নিজের মনে আনার চেষ্টা করবে, অনেক কিছু জিনিস হয়তো বুঝতে পারবে। এবারে আপনি যদি ওনাকে হেলদি বাউন্ডারি সেট বা ভ্যালু নিজের, দেখুন এখানে উনি যদি আসেনও আপনি চুপচাপ থাকবেন, বেশি রাগারাগি বা বেশি কিছু দেখার দরকার নেই, রিয়েক্ট করারই দরকার নেই। আপনি ম্যাচুরিটির সঙ্গে ডিল করবেন। উনি এলে লেট করে যদি আসে বা কথা বলে 2-3 দিনের মধ্যে, তো আপনি ম্যাচুরিটির সঙ্গে ডিল করুন। উনি তো আসবেন 100% এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ম্যাচুরিটির সঙ্গে ডিল করুন এখানে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে উনি, আপনি রিয়েক্ট করে ফেলে উনি বুঝে যাবেন যে আপনার কন্ট্রোল ওনার হাতে আছে। উনি আসুক, উনি যদি না আসে আপনার কষ্ট হচ্ছে, উনি যদি হচ্ছে, আপনি যদি এর পরে যদি আপনার সঙ্গে মানাতে চেষ্টা করে হয়তো কথাবার্তা বলবেন, বাট ভ্যালু বুঝে, আপনি কি চাইছেন সেটা বুঝে। এমন না যে ওনার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবেন, উনি বললেন তো আপনি দৌড়ে গেলেন, না, আপনার কথা শুনেছিলেন সেগুলো দেখবেন। ওকে, তো এখানে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে আপনাকে, প্র্যাকটিক্যালেও বোঝাতে হবে। এখানে শুধু মেডিটেশন যদি করছেন আপনি বা কিছু করে যাচ্ছেন যে কিছু ফল হচ্ছে না, তো মেডিটেশনের সঙ্গে অবশ্যই প্র্যাকটিক্যাল 3D 5D ব্যালেন্স করে চলতে হবে, তাই না। শুধু 5Dতে মেডিটেশন করলে হবে না, এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও করতে হবে আপনাদের এখানে। তো এখানে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে আপনি কি চাইছেন, আপনার ভ্যালু, আপনার প্রত্যাশা কি, আপনার কি এক্সপেকটেশন আছে লাইফ নিয়ে, ওনাকে নিয়ে, ঠিক আছে। এগুলো আপনাকে বলতে হবে। তো ওইখানে দেখতে পাচ্ছি উনি মানে খুব মুভমেন্টের এখানে আছে, মুভমেন্ট, আর আপনার সঙ্গে হার্ড ওয়ার্ক করতে চাইবে, রিলেশনটাকে ঠিক করতে চাইবে। রিলেশনের মধ্যে একটা মানে কালকে অনেকের হতে পারে বিজি থাকবে, অকুপাই থাকবে আপনার পার্টনার, পরশু এই জিনিসটা আসতে পারে, আবার কালকে এই দেখুন কালকেই আসছে, আই থিঙ্ক কালকে করবে, ঠিক আছে। আর 10 দিন মনে হচ্ছে না করবে কল মেসেজ, কালকে করবে এটা। এই যে ওনার আপনার কাছে মেসেজ যাওয়া, কল আসা, ঘন ঘন আপনাকে বোঝানো, এটা কালকে আসবে। বারবার মুখ থেকে যখন কাল বেরাচ্ছে, দশমীর জন্য, দশমীর দিনে হতে পারে 50% আসবে, 50% কালকে আসবে। বারবার আসছে যখন, এটা আমি ডিনাই করতে পারি না। কাল মিন্স কাল, ঠিক আছে, একাদশী। তো এখান থেকে কিছু মেসেজ নিয়ে রিডিংটা শেষ করে দেবো আজকের মতো, ঠিক আছে। মানে হ্যাপি দশমী সবাইকে। ওকে, সেপারেশনে উনি খুব একটা যে বিরাট হ্যাপি আছে সেটা নয়, এক্সপেকটেশন লাগিয়ে রেখেছে আপনি কোনোভাবে মেসেজ করবেন কিছু, ঠিক আছে। কিছু জিনিসে উনি কনফিউজ করতে চাইছেন, কিছু জিনিস বুঝতে চাইছেন। ইমোশনাল ব্যাগেজ এই মুহূর্তে, উনিও ইমোশনাল ব্যাগেজ। ওকে, ওনার হাতে টাকা পয়সা কিছু নেই, এটা একটা বড় ফ্যাক্টর আপনার সঙ্গে কথা না বলার বা কিছু, এটা নিয়ে উনি চিন্তাগ্রস্ত আছে। কিছু জিনিস ডিসিশন নিতে চান উনি, ডিসিশন নিতে পারছে না, কারণ এখনও টক্সিসিটি, নার্সিস্টিক এনার্জি উনার লাইফ উনি বার করতে পারেননি নিজের লাইফ থেকে।
তো এই জিনিসটা একটা ম্যাটার করে যে যতক্ষণ আপনি ডেভিল এনার্জি থেকে বার হবেন ততক্ষণ খুব মুশকিল রিলেশনগুলোকে সামলানো, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং আজকে, দেখা হবে কালকে। থ্যাংক ইউ সো মাচ।